কি যাব না ভেবে ভেবে হায় রে যাওয়া তো হলো না। আরে পাবো কি পাবো না ভেবে ভেবে হায় রে পাওয়া তো হলো না। না না যাব কি যাব না ভেবে ভেবে হায় রে যাওয়া তো হলো না। অনেকদিন পর গান করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আজকের যে ভিডিও দেখেছো সেখানে তোমরা দেখেছো যে আমার গায়ে গুটি গুটি অজস্র গুটি গুটি উঠেছে। ও অবভিয়াসলি ব্লগ চ্যানেলে যে দেখেছো সেখানে দেখেছো যে গুটি গুটি উঠেছে গায়ে। তো সেটা আপাতত এখন আর নেই, হাতে ফাতে এখন আর নেই, দেখাচ্ছি না আর, ঠিক আছে, নেই এখন আর। তো যাই হোক, তোমরা দেখলাম অনেক কনসার্ন দেখিয়েছো এবং এক একজন বলেছো যে এটা হিট র্যাশ, মানে গরমের থেকে র্যাশ বেরিয়েছে বা অ্যালার্জি বা অনেক কিছু বলেছো আর কি। যাই হোক, এখন ভগবানের ইচ্ছে আমি সুস্থ আছি। তো কোনো এক সময় যদি সময় হয় অবশ্যই বলবো এই র্যাশ বেরোনোর পেছনের রহস্যটা, ঠিক আছে? তো চলো আজকে এখন এই ভিডিওতে ঢুকে যাই। আজকে মারিয়াকে নিয়ে বেশ কিছু কথা বলবো, আর মারিয়াকে নিয়ে বলতে গেলে ভীষণভাবে অটোমেটিক্যালি মন্দিরাও চলে আসে। তো মারিয়াকে নিয়ে আজকে একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করব এবং তার মধ্যে কিন্তু ধর্ম ইনক্লুড থাকবে। প্রথমেই হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কোনো ধর্মকে কোনো রকমভাবে ঠেস বা আঘাত লাগানোর কোনো রকম কোনো ইন্টেনশন নেই। আমি আমার মতন করে, আমি যতটুকু বুঝি, আমি নিজে একজন হিন্দু, আমি নিজের ধর্মকেও যেমন সম্মান করি, অন্য ধর্মকেও কিন্তু সমান চোখে দেখি, সমানভাবে কিন্তু আমি সম্মান করি। তো সেই দিক থেকে আমি যদি নিজের ধর্মকে সম্মান করতে পারি তাহলে আশা করছি অপরের ধর্মকে নিয়েও আমি কোনো খারাপ কথা বা এমন কোনো কথা বলবো না যে অন্য ধর্মাবলম্বী মানুষদের আঘাত লাগতে পারে। তারপরেও যদি ভুল ত্রুটি কিছু হয়ে যায় ক্ষমা করে দিও, কারণ বিষয়টা কিন্তু সেন্সিটিভ। আচ্ছা, মারি একটা ভিডিও করেছিল যেখানে কিনা তোমার কি যেন বলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে উদ্দেশ্য করে স্টেপ নেবে, তারপরে অনুপম একটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো সেই ভিডিওতে একটা কথা বলেছিল। দেখো, যেহেতু ওদের বিয়ের ভিডিওটা আমার কাছে একটুখানি পেইনফুল ছিল, মানে ওরা বিয়ে করছে সেটা পেইনফুল না আমার কাছে, যেহেতু আমি জানতেই পারিনি কবে কখন কি হচ্ছে, সেই কারণে আমি একটুখানি হার্ট হয়েছিলাম, এছাড়া আর কিছু না। তো তার বহিঃপ্রকাশ আমি ভিডিওর মাধ্যমে ঘটিয়েও ছিলাম। তো সেই ভিডিওগুলো আমি দেখিনি, কারণ আরও বেশি কষ্ট হবে, আমি জানি আমার আরও বেশি কষ্ট হবে। তো সেই কারণে ওরা রাধাকৃষ্ণের মন্দিরে বিয়ে করেছে না কালী মন্দিরে না কোন মন্দিরে কোন জায়গায় আমি কিন্তু কিচ্ছু জানি না, কারণ আমি আজও পর্যন্ত ওই ভিডিও দেখিনি। তো সেই দিন যে বানিয়েছিল ভিডিওটা, যেখানে কিনা অনেক কন্ট্রোভার্সি, অনেক মনে হয় এক দুজন কন্ট্রোভার্সিকে ক্রিয়েটারকে কটাক্ষ করেছিল, তো এবং থ্রেটও দিয়েছিল যে স্টেপ নেবে, সেই ভিডিওতে ওরা ওদের এই বিয়ে সংলগ্ন একটা কথা বলে, ঠিক আছে, বিয়ে সম্পর্কিত একটা কথা বলে, যার থেকে আমি জানতে পারি যে ওরা রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে জাস্ট সিঁদুর পরিয়েছিল, অনুপম জাস্ট সিঁদুর পরিয়েছিল, এর থেকে আর বেশি কিছুই করেনি। তো এই বিষয়টা নিয়ে কিন্তু ওদের কমেন্ট বক্সে বলো ঝড় উঠেছিল, প্লাস বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা নিয়ে ভিডিও করেছিল। আমি করিনি, অ্যাকসেপ্ট মি, আমি ছাড়া এই বিষয়টা নিয়ে অনেকে ভিডিও করেছে। তো আজকে ভাবলাম এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করি, কারণ ওর কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখলাম এবং সাথে মুসলিমদের যে ঈদ, পবিত্র ঈদ, তো সেই ঈদ মোবারক দিয়ে মারিয়া যেহেতু একটা ভিডিও করেছে, সেখানে এই টাইপের একটা কমেন্ট দেখলাম। তো ভাবলাম যে এটা একটা দারুণ সময় এই বিষয়টা নিয়ে ভিডিও করার জন্য, ঠিক আছে? সেই কারণের জন্যই কিন্তু এত পুরনো বিষয় নিয়ে আমি আজকে ভিডিও করছি। অবশ্যই তার মধ্যে কিন্তু আজকের এই যে ঈদ মুবারকের যে স্পেশাল যে ভিডিওটা এসেছে মারিয়ার তরফ থেকে, সেটার নিয়েও কিন্তু বিষয়টা থাকবে, প্রসঙ্গটা থাকবে, সেই কারণে ওই বিষয়টা আজকে তুলে আনবো। তার আগে বলি, এই যে অনুপম যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যে কটাক্ষ করে কিছু বাজে কথা বলেছিল, তো সেটা নিয়ে ও যে অনুতপ্ত হয়েছে বাই ফোন আমার কাছে, সেটা কল রিভিল করতে বলা হচ্ছে। আজব ডিমান্ড, তাই না? আজব ডিমান্ড। যদি কিছু বলার হয়, যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কি বলবো, সত্যি সত্যিই জ্যোতিষশাস্ত্র নিয়ে বসেছে দেখছি, তো খারাপ কিছু বলেনি, মানে এই কথাটা খারাপ বলেনি অনুপম যে জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছে, জ্যোতিষী হয়ে গেছে, এই বিষয়টা কিন্তু খারাপ বলেনি। কারণ আমাকে নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে, হোক, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমার হাসি, এটা কিন্তু মজার ছলে বললাম, এটা কিন্তু আমি কোনো রকমভাবে কটাক্ষ করে বলিনি। অনুমানমূলক কথা তো অনেকে বলছে আমাকে নিয়ে, প্রচুর অনুমান করে কথা বলছে, সেগুলো নিয়ে আমার কোনো রকম কোনো যায় আসে না। হ্যাঁ, সেটাকে নিয়ে চাইলে কন্টেন্ট করতেই পারি, কিন্তু সেটা যে আমাকে কোনো জায়গা থেকে হাসাচ্ছে বা পিঞ্চ করছে এরকম কিন্তু কিছু না।
কিন্তু এই যে জ্যোতিষী বলে অনুপম যাকে বলেছে, ও কটাক্ষ করেছে, বাট আমি খিল্লি উড়িয়ে বলছি, আমি জাস্ট খিল্লি উড়িয়ে বলছি, ঠিক আছে? তো সে সত্যি একটুখানি কম দামের জ্যোতিষী, ঠিক আছে? সে ওই অনুমান শব্দটাকে ব্যবহার না করে গণনা করছে বলে দেয়, ঠিক আছে? আমরা প্রত্যেকে করতে পারি, তাই না? কিন্তু ওই যে গণনা করছি, জ্যোতিষশাস্ত্র পড়াশুনো করছি, এইগুলো আমার একটুখানি হাসি পেল। তো সেই কারণের জন্যই আমাকে বলছে মানে কল রেকর্ড রিভিল করতে, যদি প্রয়োজন পড়ে তাহলে ভিডিওর মাধ্যমে, এমনিতে তো ভিডিও করেই, তারা সবাই ভিডিও করেই মারিয়াদেরকে নিয়ে, কারণ আগে মারিয়াকে নিয়ে কয়টা ভিডিও হতো, এখন মারিয়ার ভিডিওর ভিউজ যেহেতু সব সময় 60,000 আপ, 60,000 আপ হচ্ছে, তার জন্য তাকে নিয়ে ভিডিও করাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইনক্লুডিং মি, আমাদের হচ্ছে একটা নজর থাকে যে হ্যাঁ এদের ভিডিওতে কন্ট্রোভার্সি করা যায়, কন্টেন্ট করা যায়, আর এদের মানুষেরা এদেরকে দেখছে, এদেরকে নিয়ে ভিডিও করলে দেখবে। তো এটা একটা আলাদা পুরো পারপাস, কিন্তু কন্ট্রোভার্সি করার মতন কিছু নেই। অথচ সেই পুরনো বিষয়টাকে নিয়ে যে অনুপম আমাকে ফোন করেছিল, একটু অনুতপ্ত বোধ করেছে, সেই বিষয়টাকে নিয়ে পুনরায় এতদিন পরে আবার কল রেকর্ড রিভিল করার মানে ডিমান্ড, এটা মানে কেমন একটা লাগলো না? তো যাই হোক, যে এরকম রিভিল করতে বলেছে তাকে বলবো যে আমি সব সময় সব ডিমান্ড পূরণ করতে পারি না, তো আই অ্যাম সরি ফর দ্যাট। আর আমি কল রেকর্ড শুনিয়েছি, এমন না যে আমি শোনাইনি, অবশ্যই আমি শুনিয়েছি, কিন্তু সেটা প্রয়োজন পারপাস, ঠিক আছে? সেটা প্রয়োজন পারপাস, এবং সেটা একান্তই আমার প্রয়োজন পারপাস। তো আমার প্রয়োজনে যদি আমাকে কল রেকর্ড রিভিল করতে হয়, অবশ্যই বর্তমান দিনে দাঁড়িয়ে কারোর ব্যক্তিগত স্বাধীনতা ক্ষুণ্ণ না করে, মানে কারোর প্রাইভেসি নষ্ট না করে যদি কোনো কিছু রিভিল করে নিজেকে দর্শকদের কাছে তুলে ধরতে হয়, সেটা আমি করব। বাট কারোর অযাচিত ডিমান্ড, ঠিক আছে, সেটা আমি পূরণ করার জন্য কল রেকর্ড রিভিল করব না। আমি মুখে বলেছি, এই কথায় যদি কেউ বিশ্বাস করে খুব ভালো কথা, যদি বিশ্বাস না করে আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিচ্ছু করার নেই। ঠিক বললাম তো ইংলিশটা? তো যাই হোক, আমার দেখে রীতিমতন হাসি পাচ্ছিল, রিয়েলি আমাকে কল রেকর্ড রিভিল করতে বলছো, রিয়েলি? তো যাই হোক, এবার আসি আবার মারিয়ার কাছে আসি। তো মারিয়ার কাছে মারিয়ারা যে বিষয়টা বলেছিল যে ওরা বিয়ে করেছিল জাস্ট ফর দর্শকরা বলছিল, তাই যেহেতু অনুপম হিন্দু, মারিয়া মুসলিম, আমাদের মানে কি বলবো, নিয়ম আছে যে মেয়েরা বিয়ে করে স্বামীর ঘরে গেলে পরেই স্বামীর ধর্মই স্ত্রীর ধর্ম, স্বামীর কর্মই স্ত্রীর কর্ম, মানে স্বামীতে স্ত্রী বিলীন হয়ে যায়, এটাই হচ্ছে কথা। কিন্তু এখন আইন ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে, সেখানে কেউ যদি চায় তার মানে এটা তো পুরো আলাদা ধর্ম, তো সেই কারণে কেউ যদি চায় যে নিজের ধর্ম অক্ষুণ্ণ রাখবে, সেখানে কেউ তাকে প্রেশারাইজ করতে পারবে না, ঠিক আছে? এটা কিন্তু এখন এই বিষয়টাকে আইনিভাবে সিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু যোধা আকবর দেখেছো ঋতিক রোশনের আর ঐশ্বরিয়া রায় বচ্চনের? তো সেখানেও কিন্তু দেখা গেছে ওই আকবর পড়াশোনা জানা না হলে পরেও, মানে শিক্ষাগত যোগ্যতা না থাকলে পরেও, উনি কিন্তু ওই সময়ে মানে রাজা আকবর, উনি সম্রাট আকবর কিন্তু তার স্ত্রী যোধাবাইয়ের হিন্দু ধর্মকে ওটাকে কি বলে স্বীকৃতি দিয়েছিলেন, এবং মুঘল সান্তালাতে তাই তো বলে, সেখানে কিন্তু যোধাবাইয়ের জন্য আলাদা করে কৃষ্ণের মন্দির স্থাপন করে দেওয়া হয়েছে। তো এখন যেগুলো আইনিভাবে সিদ্ধ হচ্ছে তার কিন্তু সূত্রপাত সম্রাট আকবর কিন্তু করে ওনার উদার মনের পরিচয় দিয়েছিলেন, এবং সব ধর্মই যে সমান, সব ধর্মের প্রতি যে ওনার সমান পরিমাণে আর কি বলে না সম্মান ছিল, সেটাকেই কিন্তু উনি প্রদর্শন করেছিলেন। এছাড়াও ওনার রাজসভায় বীরবল, ঠিক আছে, অনেক সভাকবি ছিলেন যারা কিনা হিন্দু ছিলেন। তো ওই সময় থেকেই কিন্তু এই বিষয়টা ছিল, কিন্তু আমরা কিছু মানুষ আছি যারা কিনা এখনো মেনে নিতে পারি না। এবার এই না মানার পেছনেও বেশ কিছু কারণ আছে, সেগুলোর মধ্যে ডিটেলস আমি যাচ্ছি না। তো এবার মারিয়া হচ্ছে শাখা সিঁদুর পড়েছে তোমার দর্শকদের কথা অনুযায়ী। অনুপম এটাই বলেছে ওই ভিডিওটাতে, যে তোমরা যেহেতু বলছিলে যে মারিয়া হিন্দু ঘরে বিয়ে করে এসছে বা মারিয়াকে শাখা সিঁদুর পরলে ভালো লাগবে, তার জন্যই কিন্তু আমি শাখা সিঁদুর পরিয়েছিলাম। এটা বোঝা গেল যে অনলি ফর দর্শকদের ডিমান্ড।
দর্শকদের ডিমান্ডের জন্যই কিন্তু অনুপম মারিয়াকে সিঁদুর পরিয়েছিল, শাখা পরিয়েছিল। ও বলেছে যে তোমরা দেখেছো কোনো রকম কোনো অগ্নিসাক্ষী করে বিয়ে হয়নি, তারপরে খই পোড়ানো হয়নি, মানে খই আগুনে দেয় না, সেইগুলো করা হয়নি, যেগুলো কিনা হিন্দু ধর্মে বিয়ের সময় করা হয়, নিয়মাবলী পালন করা হয়, সে সমস্ত কিছুই করা হয়নি। তো এটা অনলি ফর দর্শকদের ডিমান্ডের জন্য। এই বিষয়টা নিয়েও প্রচুর পরিমাণে কটাক্ষের শিকার হতে হয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে এবং দর্শকদের কাছ থেকেও, যেটা কিনা ওরা ডিজার্ভ করে। ইয়েস, শাখা সিঁদুর বাঙালি তথা হিন্দুদের শুধুমাত্র আবেগ নয়, এটা ধর্মের একটা অংশ, সনাতনী ধর্মের এটা অংশ, এটা নিয়ম নীতি, তাই না? নিয়ম নীতি রীতি, তো এগুলো পালন শুধুমাত্র দর্শকদের ডিমান্ড অনুযায়ী হয় না। এই বিষয়টা নিয়ে যারা যারা আঙুল তুলেছে তারা কোনো অন্যায় করেনি, ঠিক আছে? তারা কোনো রকম কোনো অন্যায় করেনি, তবে হ্যাঁ, বলার মধ্যে আঙুল তোলার মধ্যে শালীনতাবোধ রাখতে হবে, যেটা কিনা বর্তমানে আমরা বহু ক্রিয়েটার মেনটেইন করে চলছি। এমনভাবেই প্রশ্ন করব, এমনভাবেই কটাক্ষ করব, যাতে করে যাকে নিয়ে করছি সে শুনে তার গলতিটা বুঝতে পারে, তার ভুলটা বুঝতে পারে, যে না, এটা করা উচিত হয়নি। দর্শকরা ডিমান্ড করছে যে আমাকে শাখা সিঁদুর পরলে ভালো লাগবে, তার জন্য রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে আমরা বিয়ে করে নিলাম বা সিঁদুর তুলে দিল, এটা কিন্তু ঠিক নয়। লিগালি ওরা বিয়ে করেছে, এটা ঠিক কাজ করেছে, এটা একদম ঠিক কাজ করেছে। বাট সামাজিক বিয়েটাও কিন্তু ম্যাটার করে আমাদের জীবনে, তাই না? সামাজিক বিয়েটাও কিন্তু আমাদের ম্যাটার করে। এবার আমার মতে ওদের কি উচিত ছিল জানো তো? বড় কারোর কাছ থেকে পরামর্শ নেওয়া, যারা কিনা এই বিষয়ে অভিজ্ঞ, যে আমি হলাম হিন্দু, আমার বউ হলো মুসলিম, আমরা রেজিস্ট্রি ম্যারেজ করেছি, স্পেশাল ম্যারেজ করেছি, এরপরে মারিয়া যদি, আমার স্ত্রী যদি শাখা সিঁদুর পড়তে চায়, তাহলে আমাদের ঠিক কোন কোন নিয়ম নীতির মধ্যে দিয়ে যেতে হবে, ধর্ম চেঞ্জ না করে। এই বিষয়টা ওদের কি উচিত ছিল? ওদের কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছে, সে পণ্ডিত বলো বা মৌলবী বলো, যার কাছেই হোক, জিজ্ঞাসা করা উচিত ছিল। নিজেরা কারোর কাছে জিজ্ঞাসা করেছে কিনা আমি সেটাও জানি না, বাট ওদের জিজ্ঞাসা করা উচিত ছিল। কারণ এটা শুধু আমাদের, এই শাখা সিঁদুর আমাদের শুধু আবেগ নয়, এটা আমাদের কাছে নিয়ম নীতি, জীবনের একটা বৃহৎ অংশ, আমাদের হিন্দু ধর্মের একটা বৃহৎ অংশ, বৈবাহিক সম্পর্ক, বৈবাহিক রীতিনীতি। তো এই বিষয়টাকে ওদের মর্যাদা দেওয়া উচিত ছিল, এতটাও ছেলেখেলা করা উচিত হয়নি, এটা আমি সর্বান্তকরণে স্বীকার করি। এই বিষয়টা নিয়ে আমি তখন ভিডিও করতে পারিনি, কারণ আমার স্টেট অফ মাইন্ড তখন এতটাই আমি বিচলিত ছিলাম। ইভেন টুডে পর্যন্ত আমি রয়েছি, বাট এই বিষয়টা নিয়ে আমি ভাবলাম ভিডিও করি। এবার আসি আজকের যে ভিডিওটা দিয়েছে মারিয়া, সেখানে দেখলাম যে ঈদ উপলক্ষে লাচ্ছা সিমই করছে, এরকমই মনে হয় দেখলাম, যেখানে কিনা মন্দিরাদের বাড়ি যাতায়াত তো লেগেই আছে, সেটা বড় কথা নয়। ওখানে দিদির সঙ্গে দেখা সাক্ষাৎ করবে বলেই ওই জায়গাতে যাওয়া, ঠিক আছে? এটা আগের থেকেই প্ল্যান করা ছিল, এটা কিন্তু আমি আগেই বলেছি। আর এখানে তো কারোর কোনো মানে কি বলবো দ্বিধাদ্বন্দ্ব আসার কথাই না। যার জীবন, সে কোথায় গিয়ে অতিবাহিত করবে না করবে সেটা সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয়, তাই না? হ্যাঁ, আমরা কন্টেন্ট করতে পারি, বাট সেখানে হস্তক্ষেপ করতে পারি না, তাই তো? তো যাই হোক, এবার মারিয়ারা হচ্ছে ঈদের জন্য ওই কাজ করেছে, মানে ওই লাচ্ছা বানিয়েছে আর কি। এবার ওর কমেন্ট বক্সে একজনকে দেখলাম যে ঈদের জন্য এটা পালন করছো, খুব ভালো কথা, মানে এই যে লাচ্ছা টাচ্ছা বানাচ্ছ ঠিক আছে, কিন্তু পূজাও তো করতে পারো। হিন্দু ছেলেকে বিয়ে করেছো, তাহলে তো তোমার পুজো করা উচিত। ওই যে আমি বললাম, বিয়ের পরে স্ত্রীরা মানে মেয়েরা ছেলেতে বিলীন হয়ে যায়, তার সমস্ত অস্তিত্ব ওই স্বামীতেই সব কিছু একদম বিলীন হয়ে যায়। তো এটা দীর্ঘ যুগ ধরে চলে আসছে, এটা মানে কি বলবো, এই যে আমরা যদি থাকতেও চাই এরকম কমেন্ট কিন্তু আসবে। এইবার আমার কথা হচ্ছে, আমি ভীষণভাবে এটা মানি যে ভগবানকে ডাকার জন্য স্পেসিফিক কোনো মন্ত্র লাগে না, অন্তরের ভক্তি শ্রদ্ধা যথেষ্ট। যেমন কিনা লোকনাথ বাবাকে ডাকার জন্য কিন্তু কোনো মন্ত্র নেই, এক্স্যাক্ট কোনো স্পেসিফিক কোনো মন্ত্র নেই, ঠিক আছে? লোকনাথ বাবাকে শুধুমাত্র জয় বাবা লোকনাথ এইটুকু বললেই হয়ে যায়। আর সেটা কোথার থেকে? একদম এখান থেকে ডাকতে হবে, ঠিক আছে? আমি ওই লোকনাথ বাবার নাম বললে আমার চোখ ভরে আসে, আমি জানি না কেন, আমি প্রচন্ড ইমোশনাল এই বিষয়ে। তো এই কথাগুলো কেন বলছি? এই যে শাখা সিঁদুর দর্শকরা পড়তে বলেছে, তার জন্য পড়ে এসে হাজারো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে পড়েছে, এবং ভিউয়ার্সরাও বলেছে যে শাখা সিঁদুর নিয়ে ছেলে খেলা।
এইরকম কন্ট্রোভার্সির মুখে পড়েছে, এরকম কটাক্ষের মুখে পড়েছে। এইবার এই যে বলছে দর্শকরা বলছে, কিছু কিছু দর্শকরা বলছে যে এবার পুজো করো, এটা দিয়ে প্রেশার ক্রিয়েট করে আবারও ওদেরকে কটাক্ষের মুখে ফেলো না। কারণ ওদের দুজনেই কিন্তু ওরা কম বয়সী, দুজনেই কম বয়সী। আমি জানি মারিয়া খুব চালাক, মারিয়ার সংসার সম্পর্কে অনেক বুদ্ধি আছে। এই যে আমাদের সীমাদি বলে না, মারিয়া প্রচন্ড চালাক। বয়স একটা ম্যাটার করে, অভিজ্ঞতা একটা ম্যাটার করে, ঠিক আছে? শুধু চালাক হলেই হয় না, অভিজ্ঞতাও একটা বিষয় আছে, অভিজ্ঞতা বলেও কিছু আছে। তো এবার আমার মতে মারিয়া এবং অনুপমকে ভীষণ পরিমাণে, যেহেতু ওরা আলাদা ধর্মের, তাই ওদেরকে বুঝে বুঝে পা ফেলতে হবে। আজকে ওরা নতুন নতুন ঘর সংসার দেখাচ্ছে, আজকে ওদেরকে মানুষ প্রাণ ভরে দেখছে, ভালো কমেন্ট করছে, কালকে এই জিনিসটা কিন্তু থাকবে না। হঠাৎ করে যখন ওদের ডাউন হয়ে যাবে না ভিউজটা, এটা অবশ্যম্ভাবী। যত ভালো সম্রাটই হোক না কেন, যত খারাপ সম্রাটই হোক না কেন, প্রত্যেক সাম্রাজ্যের কিন্তু উত্থানও যেরকম হয়েছে, পতনও সেরকম হয়েছে। তো খুব স্বাভাবিকভাবেই কারোর ভিউজ এখন আপ থাকলে পরবর্তীতে ডাউন হবেই হবে, ঠিক আছে? তখন কিন্তু এই যে ওদের যে অ্যাপসগুলো বা ওদের যে ভুলগুলো, সেইগুলো কিন্তু বেশি বেশি করে ফুটে উঠবে, বাধ্য ফুটে উঠতে, ঠিক আছে? কারণ আমি দীর্ঘদিন ধরে কন্ট্রোভার্সি করছি, আমি এইটুকু বুঝি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না করলেও দর্শকরা ভুলবে না, ঠিক আছে? তো আমার মতে অন্তর থেকে যদি কোনো কিছু করতে না ইচ্ছে করে, ঠিক আছে, সে অনুপমের আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা হোক বা মারিয়ার আমাদের হিন্দুদের 33 কোটি ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা হোক, সেটা যদি অন্তর থেকে না জাগে, সেই পথে পা না বাড়ানোই ভালো। ভগবান দিখাওয়া চায় না। আমি যতটুকু বুঝি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যতটুকু, সেখান থেকে আমি পুরো পরিষ্কার এইটুকু কথা বলতেই পারি যে ভগবান অন্তরে শ্রদ্ধা চায়, ভগবান শো অফ চায় না। বা ভগবান বলো, আল্লাহ বলো, যাই বলো না কেন, গড বলো না কেন, যাই বলো না কেন, তারা সবসময় অন্তরের ভক্তি শ্রদ্ধা চায়। মানুষ বলল, মানুষের কারণে আমি করলাম, মানুষে এইটা বলছে, আরে এইটা করলে পরে মানুষের তুষ্ট হবে, ব্যাস তারপরে আমি মানুষের চোখে ভালো হয়ে গেলাম। নানা মুনি নানা মত, কাউকে একসাথে তুষ্ট করা যায় না। তাই শোনো সবারটা, করো সেটাই যেটা করলে তোমার অন্তর থেকে তোমার বিবেক বলবে যে না, তুই যেটা করেছিস সেটা ঠিক করেছিস, ঠিক আছে? কারণ এক একজন মানুষ তাদের মতন করে আমাদেরকে দেখবে, আমরা যারা ক্রিয়েটার আছি আমাদেরকে এক এক রকম করে দেখবে আর তাদের মতামত দেবে। এমন না তারা ভুল, তারা তাদের জায়গা থেকে সম্পূর্ণ ঠিক, বাট আমরা যেটা করব সেটার কি ফলাফল ভবিষ্যতে হতে পারে সেটাও আমাদেরকে নজরে রাখতে হবে। এই যে এই বিষয়টা, এটা আমিও মন থেকে মেনে নিতে পারিনি যে দর্শকরা বলেছে মারুকে শাখা সিঁদুর পরলে ভালো লাগবে, তার জন্য মারিয়া শাখা সিঁদুর পরেছে, অনুপম পরিয়ে দিয়েছে। এটা কোনো কথা? এটা কোনো কথা? এটা একদমই উচিত হয়নি। ঠিক তেমনি করে এই ভগবানের প্রতি যদি মনে হয় মারিয়ার যে না আমি সত্যিই পুজো করব, তার জন্য ওকে ধর্মান্তরিত হতে হবে না। অবভিয়াসলি তার জন্য মারিয়াকে ধর্মান্তরিত হতে হবে না, চাইলেই ও পুজো করতে পারে, কিন্তু সেই পূজার মধ্যে কি থাকতে হবে? নিষ্ঠা, একাগ্রতা, ভক্তি, শ্রদ্ধা, অন্তরের অন্তঃস্থল থেকে। এই কারণেই আমি বলেছিলাম ভিডিও শুরুতে যে ভিডিওটা একটু সেন্সিটিভ হবে। ভিডিওর শেষে এইটুকুই কথা বলবো, মানে এই টপিকটার শেষে এইটুকুই কথা বলবো যে আমি যদি ধর্ম, তারপরে এই শাখা সিঁদুর, মানে উভয় পক্ষের ধর্ম, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, শাখা সিঁদুর, এই সমস্ত নিয়ে যদি আমি কোনো রকম কোনো ছোট বড় কথা বলে থাকি, আমাকে কিন্তু তোমরা প্লিজ ক্ষমা করে দিও, হাত জোর করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল ত্রুটি মার্জনীয়, স্পেশালি এই ভিডিওটার জন্য, এই টপিকটার জন্য। এইবার একটা কথা বলি, এই যে সীমাদি সহ অনেক ক্রিয়েটার, অনেক ভিউয়ার্সরা কি করে অনেক ভিউয়ার্সরা বলে ম্যানুপুলেট হয়ে যায়। দর্শকদের মাথার মধ্যে কন্টিনিউয়াসলি একটা কথা যদি ঢোকানোর চেষ্টা করা হয়, অবভিয়াসলি ঢুকে যায়, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে কন্টিনিউ বলা হচ্ছে আমি মারিয়াকে দেখে, মন্দিরাকে দেখে, টিনাকে দেখে ইনফ্লুয়েন্সড হয়ে আমার সংসারে যা চলছে আমি নাকি সেটা করছি। সেখানে আমার কোনো রকম কোনো বক্তব্য নেই। আমি গতকালকেই বলে দিয়েছি, গতকালকে না গত পরশু দিন, আমার সঠিক মনে পড়ছে না কোন ভিডিওতে আমি বলেছি, যে হ্যাঁ গতকালকের ভিডিওতে, যে আমি সত্যি বলছি আমার সঙ্গে যা ঘটছে সেটা সত্যি হচ্ছে না মিথ্যে হচ্ছে সেটা নিয়ে আমি কোনো রকম কোনো ক্ল্যারিফিকেশন দেবো না। বাট যদি মনে করি আমি যেই দর্শকরা যেই মানে ভুলগুলো বুঝছে বা আমাকে কটাক্ষ করছে সেগুলো নিয়ে যদি আমি মনে করি যে আমি উত্তর দেব, সেই ব্যাপারটা আলাদা। বাট আমারটা সত্যি কি মিথ্যে সেটা নিয়ে আমি আর কিচ্ছু বলবো না, কারণ এখানে কাউকে এক্সপ্লেইন করা যায় না, এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করাটাই বৃথা, ঠিক আছে?
এবার আমি বলি কি, আমি মারিয়াকে ফলো করছি না, আমি মন্দিরাকেও ফলো করছি না, যদি করার হতো অনেক আগে করতাম। এবার আমি এটা বলবো, মন্দিরা মারিয়াকে ফলো করছে। একদম ঠিক শুনছো, আমি যেটা বলছি একদম তোমরা ঠিক শুনেছ। ভরা গরম, মারিয়া নতুন নতুন বিয়ে করেছে, রেজিস্ট্রি বলো বা ওই শাখা সিঁদুর নিয়ে খেলাধুলো বলো, করেছে, নতুন করেছে, ওরা লিগালি স্বামী স্ত্রী, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার দর্শকরা ডিমান্ড করছে, মারিয়া শাখা সিঁদুর পরেছে, মারিয়া শাড়ি পরেছে, মারিয়া বাসি কাপড় চোপড় ছাড়ছে, যে এই যে শাখা সিঁদুর পরা, এটা বাদ দিয়ে বাদ বাকি আমার কোনো কিছুতে কোনো রকম কোনো বলারই নেই, অবজেকশন তো দূরের কথা, কিন্তু ওই জিনিসটা নিয়ে অবজেকশন আছে, শাখা সিঁদুর নিয়ে অবজেকশন আছে। শাড়ি কি মুসলিমরা পরে না? অবভিয়াসলি পরে। তো এবার এই যে মারিয়া যে পরছে সেটা দেখে দর্শকরা খুব ভালো বলছে যে তোমাকে খুব সুন্দর লাগছে, মাথা ভর্তি সিঁদুর, হাতে শাখা পলা, গায়ে নতুন সুতির শাড়ি, ছাপার শাড়ি, বেশ একদম নতুন নতুন বউ লাগছে। এই জিনিসটা টপাক করে তুলে নিয়ে কপি করছে কে? মন্দিরা। একদম টুকুস করে কপি করছে মন্দিরা। তো কে কাকে কপি করছে? আমি কপি করছি? আমি সেই প্রাচীনকাল থেকে নাইটি পরছি, এখনো পর্যন্ত স্টিল নাইটিই পরে যাচ্ছি। আমি পৃথিবীর যেখানেই যাব, যদি স্টিল সেখানে থাকতে হয়, এমন না 2 দিনের জন্য ঘুরতে যাচ্ছি, সেই ব্যাপারটা আলাদা। যদি আমি এমন কোথাও যাই যে সেখানে আমি থাকবো 1 দিন 2 দিন 4 দিন 5 দিন, নাইটি আমার সব সময়ের সঙ্গী থাকবে, ঠিক আছে? স্পেশালি গরমে, শীতে আমি বাড়িতেও ওই লম্বা লম্বা যে নাইট ড্রেসগুলো যে হয় গেঞ্জির, সেগুলোও পরেছি, কিন্তু গরমে নাইটি ছাড়া কিছু ভাবতেই পারি না আমি, ঠিক আছে? এইবার মন্দিরা কিন্তু গরমে বলে না ভাতের মতন ভিজে গেছি, ও বলে ভিজে ভিজে ভাত হয়ে গেছি ঘামে। যে নাইটি পরে ওই অবস্থা হয়, সে শাড়ি পরছে। এবার শাড়ির সাথে শুধু শাড়ি তো আর হয় না, সাথে ব্লাউজ থাকে, সাথে পেটিকোট থাকে, সেটা মন্দিরা পরে দিব্য সংসার করছে, দিব্য ভিডিও করছে। এটা কি করছে? ও কি এরকম কন্টিনিউয়াসলি শখে 1 দিন 2 দিন পড়েছে মন্দিরা, আমরা সেটা দেখেছি, আমিও অস্বীকার করব না, বাট কন্টিনিউয়াসলি পড়ছে, বোনকে ফলো করছে। অবভিয়াসলি এটা হচ্ছে ভালো দিক। মন্দিরা যদি কপি করে থাকে আমার কথা অনুযায়ী, এটা আমি যেটা দেখছি আমি সেটা দেখেই বললাম, মন্দিরা যদি মারিয়াকে দেখে, মানে বোনকে দেখে কপি করেও থাকে, ভালো জিনিস কপি করেছে, কপি করতেই পারে, মানুষ মানুষকে কপি করতেই পারে। তাই বলে সেটাকে নিয়ে এই তুই ওকে দেখে ভিউজ বাড়ানোর চেষ্টা করছিস, ওকে দেখে এই করার চেষ্টা করছিস, কেমন একটা মানে হাস্যকর ব্যাপার না? কোন দিক থেকে কপি করছি? তাহলে তো মারিয়া যেরকম অন্য জায়গায় গিয়ে হঠাৎ করে ভিডিও করেছে, আমিও তো অন্য ফ্ল্যাটে গিয়ে হঠাৎ করে ভিডিও করতাম। আমি আগে থেকে কেন বললাম? কারণ আমি জানি আমি হঠাৎ করে কিছু করতে পারবো না, এত বড় জীবনের একটা ডিসিশন হঠাৎ করে নেওয়া যায় না, ঠিক আছে? আর মারিয়ার বিষয়টা সম্পূর্ণ আলাদা। সে একটা ইয়াং মেয়ে ছিল, ব্যাচেলার মেয়ে ছিল, সেখান থেকে তার একটা বিয়ে তাকে করতেই হতো, সেই ওর বিষয়টা সম্পূর্ণ আলাদা ছিল। আর আমার বিষয়টা সম্পূর্ণ আলাদা। তারপরেও কন্টিনিউয়াসলি মানুষ বলে চলেছে আমি মারিয়াকে কপি করছি। সেই কারণেই আমি বললাম মারিয়াকে আমি কপি করছি না, মারিয়াকে কপি করছে হচ্ছে মন্দিরা, ঠিক আছে? ওই শাড়ি পরার বিষয়টা নিয়ে। আর ভালোও লাগছে, মন্দিরা গোলগাল চেহারা তো, মন্দিরাকে ভালোও লাগছে। আমি তো বলবো মারিয়ার থেকে মন্দিরাকে বেশি ভালো লাগছে শাড়িতে। মানে মন্দিরাকেও এখন নতুন বউ লাগছে, মারিয়াকেও নতুন বউ লাগছে, মন্দিরাকেও নতুন বউ লাগছে। তো চলো, এই সেন্সিটিভ বিষয়টা নিয়ে আলোচনা করলাম। কেমন লাগলো আমার মতামত অবশ্যই তোমরাও মতামত দিয়ে জানিও, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রার্থনা করো, দোয়া করো যাতে করে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি, ঠিক আছে? চলো।